এবার আর কোনো রূপকথার গল্প রচনা করতে পারেনি ঋতুপর্ণা মারিয়ারা। কাজে আসেনি পিটার বাটলারের কোনো ম্যাজিক। হ্যাট্রিক শিরোপা জয়ের স্বপ্নটা তাই অধরাই থেকে গেল বেঙ্গল টাইগ্রেসদের। সেই সঙ্গে নিজেদের মাটিতে বাংলাদেশের বিপক্ষে অপরাজিতর তকমাটা অক্ষুণ্ণ রাখল ভারত নারী ফুটবল দল। ফাইনালেও বাটলারের একাদশে 2 পরিবর্তন। বল দখল থেকে আক্রমণ সবখানে বাটলার শিষ্যদের আধিপত্য। প্রথমার্ধে স্বাগতিকদের এক প্রকার কোণঠাসা করে রাখে ঋতু, তহুরা, আনিকারা। 12 মিনিটে ম্যাচের প্রথম সুযোগ পায় বাংলাদেশ। ঋতুপর্ণার ক্রস থেকে সহজ বল জালে জড়াতে পারেননি শামসুন্নাহার জুনিয়র। এর মিনিট খানেক পরে আবারও বেঙ্গল টাইগ্রেসদের আক্রমণ। তহুরার শট ঠেকিয়ে দেন ভারতের ডিফেন্ডার। 42 মিনিটে ম্যাচের ডেডলক ভাঙে ভারত। মিলির অসাবধানতায় পিয়ারি শাসার ডিফ্লেক্টেড শট খুঁজে নেয় জাল। প্রথমার্ধের যোগ করা সময় বেঙ্গল টাইগ্রেসদের সমতায় ফেরান ঋতুপর্ণা চাকমা। আনিকার কি পাসে তহুরার ক্রস, সেখান থেকে কোনো ভুল করেননি বাংলার নারী ফুটবলের পোস্টার গার্ল। 1-1 গোলের সমতায় বিরতিতে যায় দুদল। দ্বিতীয়ার্ধে কোনো কিছু বুঝে ওঠার আগেই আবারও গোল হজম করে বসে বাংলাদেশ। ডিফেন্ডারদের ভুলে স্বাগতিকদের আবারও লিড এনে দেন সেনফিদা নমগ্রুম। গোল খেয়ে ম্যাচে ফেরার চেষ্টা চালায় বাংলাদেশের মেয়েরা। তবে ঋতু, আনিকাদের কোনো আক্রমণই দেখেনি আলোর মুখ। উল্টো 64 ও 66 মিনিটে 2 আক্রমণে বেঙ্গল টাইগ্রেসদের রক্ষণ কাঁপায় ভারতের ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধে মাঝামাঝি সময়ে 2 পরিবর্তন আনেন বাটলার। আনিকা ও তহুরার পরিবর্তে মাঠে নামেন মনিকা চাকমা ও সাগরিকা। 82 মিনিটে ডিবক্সে আফিদার ভুল। বল ক্লিয়ার করতে গিয়ে দেরি করে ফেলেন বাংলাদেশ রাইট ব্যাক। সেখান থেকে ব্যবধান 3-1 করেন লিন্ডা কমসেরতো। তাতেই শিরোপা জয়ের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায় মারিয়া মান্ডাদের। শেষ পর্যন্ত অনেক চেষ্টা করেও আর স্কোরশিটে নাম লেখাতে পারেনি বাংলাদেশ। হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে বাটলার শিষ্যদের। ফাহিম ইসলাম, সময় সংবাদ, গোয়া, ভারত।